কালকে পর্যন্ত ঠিক ছিল, আজকে এত অসুস্থ কি করে হলো এ? দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 10:30। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আজকের ওয়েদারটা একটু ঠিকঠাক আছে। সূর্যমামা এখন ওঠেনি, বাট গাইস ঠান্ডাও নেই, হাওয়াও নেই। বেশ ভালো কথা, আমার পায়রাগুলো নিশ্চিন্তে বাইরেতে ঘুরে বেড়াতে পারবে। এখনও আপাতত সবকটা আটকানো আছে। আর ছাদটার অবস্থা দেখতে পাচ্ছ গাইস, আমি ঝাড় দিয়ে পুরো পাতাগুলো ওই কর্নারে গাদি করে রেখেছি, যেহেতু অনেক পাতা পড়ে, আরও তো পাতা পড়তে বাকি আছে গাইস। তো সেটা বড় কথা না, বড় কথা আমি নাপ্তার খোপটাও আমি খুলে দিয়েছি, যেহেতু হালকা হালকা রোদ উঠছে, তো ওদের জন্য একটু ভালো হবে। দেখি ওরা কি করে। চলো চলো চলো, ওই দেখো নাপ্তা আর ওর জোর দুজনই খাঁচার ওপরে বসে আছে। বেশ ভালো কথা, ওদের গাইস খুব তাড়াতাড়ি ছাড়তে হবে। আমি অপেক্ষা করছি শুধু কি কার বলো তো, মগরাটার জোড়া নিয়ে। আর তো চলো আগে ভেতর থেকে দেখে আসি সবকটা পায়রা ভেতরে কি করছে। তো স্টার্টিংয়ে আমি দেখতে পারছি এইখানে, এই দেখো এই গিরিবাসটা আছে, ফিমেলটা দরজার সামনেই থাকে। ও চেষ্টা করে সবার আগে বেরোনোর, ঠিক আছে। কিন্তু গাইজ ওকে এখন আমি ছাড়বো না। আগে আমরা এই তাঁবুটা সরিয়ে দিই, যেহেতু তাঁবুটা সরালে খাঁচার ভেতরে আলো ঢুকবে, আলো ঢুকলে ওদের জন্য ভালো হবে। তো চলো ভেতরে, চলো 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 চলো। তো গুড মর্নিং সবাই, কি করো? তো গাইজ সকাল সকাল আমি ওদের জল দিয়ে গেছি। এই দেখো জলের কালারটা দেখতে পারছো, পুরো সবুজ সবুজ হয়ে আছে, ঠিক আছে। তো এই জলটা ওই কালকে যে জলটা দিয়েছি সেম একই জল। বাদ বাকি এইখানে আমি দেখতে পাচ্ছি ম্যাড্রাস বসে আছে স্টার্টিংয়েই। তো চলে গেল ম্যাড্রাস, ওর তারিপর পছন্দ হলো না। তো গাইজ ম্যাড্রাস মাদিটা কালকে একটু সমস্যা ছিল, কালকে একটু বেশি ঝিমাচ্ছিল, ঠিক আছে। এর জন্য আমি একটু মেডিসিন দিয়ে দিয়েছি। তারপরে এখন দেখি এই যে সকালে দেখতে পাচ্ছি এখন অনেকটা সুস্থ আছে কালকের থেকে। কালকে গাইজ ডিম তা দিতেও যাচ্ছিল না, তো আমি কষ্ট করে এইখানে পাঠিয়েছি, তারপরে ওর ঠিকঠাক দিয়ে বসে পড়েছে। তো এখন আপাতত ওর কন্ডিশনটা একটু ভালো মনে হচ্ছে, তো দেখা যাক কি হয়। তো এইখানে আপাতত বসে আছে কে, দেখো এই দেখো সুলতানের বউ বসে আছে। তো তোমাদের খবর কি? তো গাইজ এখনও সময় লাগবে, এখনও না হলেও 6-7 দিন তো সময় লাগবেই। তো এবার এই দেখো মেলটা বসে আছে এইখানে, বাচ্চার কাছে নেই, কিন্তু বাচ্চা এই যে নিচে, বাবা বসে আছে ওর উপরে। বেশ ভালো কথা, সমস্যা নেই। বাচ্চাগুলো তোমাদের দেখিয়ে দিই গাইজ। বাচ্চাগুলোর কালারটা কেমন হচ্ছে বলবো তোমাদের, এই দেখো ওর বাবার মতন হচ্ছে না, ওর মার মতনও হচ্ছে না, কেমন যেন কালো সাদা কালো সাদা কালো সাদা কিরকম যেন হচ্ছে। দেখো ভালো করে দেখে নাও, অ্যাশ কালার, সব জায়গায় শুধু অ্যাশ কালার গাইজ। তো দেখা যাক বাচ্চাগুলো কেমন হয়, আমি যেমন চাইছি তেমন হয় না ওর বাবা মার মতন হয় গাইজ। তো এইবার তোমাদের দেখিয়ে দেবো চটিলাল। আরে ও চটিলাল, কি খবর? তোমাদের যদি দরকার পড়ে, ঠিক আছে, ম্যাড্রাসের ডিম তা দিতে হবে, কিন্তু মনে রাখো আপাতত প্লাস্টিকের ডিম নিয়ে তোমরা বসে থাকো, ঠিক আছে। তোমাদের অনেক বড় কাজ আছে, যদি ম্যাড্রাস যদি ডিম তা না দিতে পারে, তোমরা ডিম তা দিবা, ঠিক আছে, রেডি থেকো। তো এইখানে আপাতত জুনিয়র মজনু আটকানো আছে, ওকে আমি আটকে রাখি, কারণ হচ্ছে এখানে খুবই সুন্দর লাইট পায়, আর লাইটে থাকলে ওর পক্ষে ভালো হবে। এখন আপাতত এটা খুলে দেবো গাইজ, এই নেটটা খুল যা, সিমসিম খুলে গেছে। তো এবার আমরা যাব কার কাছে? কালিন্দির কাছে। কালিন্দি কি করছে? কালিন্দি, কালিন্দি ডানা নড়া। তো কালিন্দি আজকে মনে হয় ডানা নড়াবে না, আজকে ভয় পাচ্ছে না আমাকে কালিন্দি। তো কালিন্দির ডিম দেখা যাক গাইস কবে ফোটে। কালিন্দির ডিম ফোটার এখনও তো সময় হয়নি, এখনও 6-7 দিন লেট হবে। তো দেখা যাক কবে ফোটে। তো থাকুক কালিন্দি এইখানে। এবার আমরা দেখে আসি বালার বাচ্চা। বালার বাচ্চাগুলোর অবস্থা কি বলবো গাইস। মেল বাচ্চাটা এই দেখো, ফিমেল বাচ্চাটা ওই যে, ঠিক আছে। তো ফিমেল বাচ্চাটা একটু সমস্যায় আছে। ফিমেল বাচ্চাটার একটু সমস্যা বলতে, ফিমেল বাচ্চাটা একটু ছোট হয়ে আছে, অনেকটাই ছোট। আর আমার মনে হয় না ফিমেল বাচ্চাটা টিকবে গাইস। এই দেখো এই সমস্যাটা গাইস প্রতিবারই হয়। বালার ফিমেল বাচ্চাটা গাইস কোনোবারই আমি বাঁচাতে পারি না, কোনোবারই টেকে না গাইস। ভেবো না যে এই সাইডের এই নোংরাগুলোর জন্য, এই নোংরাগুলো কোনো সমস্যা নেই। এই মিডিলে দেখেছো এমন একটা জায়গা বানিয়েছে না বাচ্চাদের জন্য সব থেকে বেস্ট। আর এই জায়গাগুলো না বুনো পায়রা সবসময় বানিয়ে থাকে, ঠিক আছে। তো এটা পরিষ্কার করার জন্য আমার কি করতে হবে, টোটালি সব বার করতে হবে। আর সব বার করলে বাচ্চার জন্য আরও বেশি খারাপ হবে। আর আমি ছড়া দেবো ভেবেছিলাম গাইস, ছড়া দিলে কি সমস্যা হচ্ছে বলো তো, ছড়ার ভেতরে পটি করছে, আর সে পটি ওদের গায়ে লাগছে, এর জন্য আমি ছড়াটা আমি দিইনি। তো থাকুক, দেখা যাক কি হয়, কেমন হয়। তো আপাতত আমরা চলে যাব কার কাছে বলো তো, চীনার কাছে। এই দেখো চীনা করছে কি, চীনার ডিম ফুটতে এখনও সময় লাগবে গাইস।
চিনার সবে তো হলোই মনে হয় 6-7 দিন, তো এখনো দেখা যাক, অনেক দিনই সময় লাগবে। এই উপরে চুচু কি করিস তুই এখানে? তো জোর ওই যে নিচেতে ঘুরে বেড়াচ্ছ, তোর জোর ওই যে খাঁচার সামনে, আর তুই এইখানে দাঁড়িয়ে আসিস। বাহ বাহ, বেশ ভালো কথা। তো guys, এবার আমি তোমাদের দেখিয়ে দেবো নতুন কাপাল। এই দেখো নতুন কাপাল ঘরের ভেতরে করে কি সেটা দেখো, ওই দেখো গাইজ। দেখো নতুন কাপাল ঘরের ভেতরে করে কি সেইটা দেখো, দুইজনই চুপচাপ করে বসে আছে। কিরে মগরা, মগরা, এই ঘরের থেকে বেরোতে ইচ্ছা করতেছে না? ও দেখো দেখো এটা করে কি গাইস, ফিমেলটা করে কি সেইটা দেখো গাইস। ফিমেলটা মগরাকে ঠোকাচ্ছে। তো আমার মনে হয় জোড়া নিয়ে নেবে পারফেক্টভাবে, কিন্তু ওদের ডিম পাড়তে একটু লেট হবে, যেহেতু ফিমেলটার একটু বয়সটা কম আছে। কিন্তু আমার মনে হচ্ছে যে ওরা জোড়া নিয়ে নেবে, কনফার্ম জোড়া নিয়ে নেবে। তো বেশ ভালো কথা, সমস্যা নেই। এইখানে লাল চিরাটা আছে আর এইখানে আছে মালুয়াইটাই, দেখো মালুয়াইটা খোপের মধ্যেই আছে, বেশ ভালো কথা। কিন্তু ডিমের কোনো সন্ধান নেই এখনও, ডিমের কোনো খবর নেই। তো দেখা যাক কবে ডিম পাড়ে। আপাতত এখন সবাইকে ছেড়ে দেবো গাইস, যেহেতু সবাই না বোর হয়ে গেছে খাঁচার ভেতরে থাকতে থাকতে। দেখো এইখান দিয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে একজন ঝুলে আছে, ওটা কে বলো তো? ওটা হচ্ছে সুলতান। সুলতান উপরে চুপ করে বসে আছে। তো এখন সবাইকে ছেড়ে খেতে দেবো, যেহেতু এদেরও একটু তো বাইরে যেতে ইচ্ছা করছে, ঠিক আছে, বাইরে ঘুরতে ইচ্ছা করছে, যেহেতু বাইরে একটু আলো বেরিয়েছে। তো চলো বেশি লেট না করে সব কটাকে ছেড়ে দিই গাইস। তো গাইস এখন সব কটাকে ছেড়ে দেবো, আর জলটা তো আমি ভেতরে দিয়ে রেখেছি, ওইটা আমি বাইরে বের করে দেবো, ঠিক আছে? তো 1 2 3, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। আট 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 আট। জলটা বের করে দিই। এইবার গাইস সবকটাকে খেতে দিতে হবে। আর খেতে দেওয়ার পরে না, আজকে এদের আমি ভাবছি যে দুপুরবেলা আটকাবো না। আমি দুপুরবেলা আমি সাধারণত আটকে রাখি, তো আজকে ভাবছি আটকাবো না, এদের আমি ঘুরতে দেবো। এরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুরবে, যেহেতু না এরা ঘরের ভেতর থাকতে থাকতে দূর হয়ে গেছে, আর ঘরের ভেতরে না অনেকটা ঠান্ডা গেছে। সবসময় লাইট জ্বালিয়ে পারা যায় না, সবসময় লাইট জ্বালিয়ে রাখলেও না লাইটটা কেটে যায়। তো সেটা বড় কথা না, বড় কথা এখন তো এরা ঘুরে বেড়াক, এখন এদের খেতে দেবো। খেতে দেওয়ার আগে একটু এরা একটু ডানা ডোনা ঝেপটে নিক, একটু আশপাশ দিয়ে ঘুরে বেড়াক, তারপরে ডাকছি দাঁড়াও খেতে। আর আমার কই, আমার চুচুর জোড় কই? তো চুচুর জোড়ের জন্য একটা নাম ভাবতে বলেছিলাম, তোমরা একটা নাম ভেবেছো। তা তাদের মধ্যেও একটা নাম আমার পছন্দ হয়েছে, সেই নামটা আমার আগেও ছিল, আমার বাড়ি একটা পায়রার নাম সেটা ছিল, তো সেই নামটাই আমি দেবো ওকে। তো ওই নাম, ওর নামটা হবে কি বলতো, রানী। তো এক ভাই কমেন্ট করেছিলে, তো থ্যাংক ইউ ভাই মনে করিয়ে দেওয়ার জন্য। তো ওর নাম আমি রানী দেবো, চুচুর জোড়ের নাম রানী, ঠিক আছে? এই যে ওই যে আমার রানী ওদের। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে নতুন পায়রাটা মানে মগরার জোটটা বাইরে আসেনি। আমি এখানে বসে আছি, ও বাইরে কি করে আসবে? ওদের একটু নতুন ভয় পাচ্ছে, তো আগে ওকে বার করে দিই। তো নতুনটাকেও দিয়ে দিয়েছি, নতুনটাও দূরে গিয়ে খাচ্ছে, ধারে আসলো না, ঠিক আছে? এই যে চলে এসেছে গাইস, আমার দেশিও চলে এসেছে, চীনাও চলে এসেছে, মানে ডিম থেকে সবাই চলে এসেছে। এখন ডিমের কাছে বর্তমানে কেউ নেই, বেশ ভালো কথা। আমরা তোমাদের চেক করিয়ে দেবো, প্লাস আমিও নিজেও দেখবো যে ডিমের কি অবস্থা গাইস। তো ঠিক আছে, সমস্যা নেই। আর সবকটাই ভালো খাচ্ছে, ভালো পরিমাণে খাচ্ছে, মানে খাওয়া দাওয়া দেখে বোঝা যাচ্ছে যে এখনো কোনো সমস্যা একটাও আমি দেখতে পাচ্ছি না। তো বেসিক্যালি কি ব্যাপারটা বলো তো, কারোর সময় দিতে হবে, সময় দিলেই তুমি বুঝতে পারবে কোন প্যারাটার কেমন অসুবিধা হচ্ছে, কোন প্যারাটার কোন শরীর খারাপ করছে, সেটাও বুঝতে পারবে, ঠিক আছে? তো দেখো সবকটাই বেশ ভালোভাবে খাচ্ছে, শুধু একটু সমস্যার মুখে আছে কি বলতো, আমি দেখতে পাচ্ছি ওই লাল শিরাটা, ওই লাল শিরাটা না আমার মনে হচ্ছে একটু সমস্যা হয়েছে। লাল শিরাটা ভাবটা আমার ভালো মনে হচ্ছে হচ্ছে না অতটা, ঠিক আছে? লাল শিরা বলতে মালওয়াইটা, ওই দেখো মালওয়াইটা খুঁটে খাওয়ার স্টাইলটাই আলাদা হচ্ছে। একটা পেশেন্ট যেমন ভাবে খায় না, এখন ঠিক তেমন ভাবে খাচ্ছে। তো ওকে আমি দেখেই বুঝে গেছি ওর কিছু একটা সমস্যা হচ্ছে রে, ওকে মেডিসিন দিতে হবে। ওর ঠান্ডা 100% ওর ঠান্ডা লেগেছে, ওর মাথাটা কাঁপছে। তো দেখো
আর কটা দিয়ে দিলাম, এখন আর দেবো না। আর এদের খেতে দেবো ওই 12টা-1টার সময়, না হলে সমস্যা হতে পারে আবার, যেহেতু শুধু গম খাচ্ছে এখন, এখন আর মিক্স খাবার নেই। আছে ভেতরে কিছু কিছু রাগি আছে, তো রাগিটা তো শুধু হবে না, আর বাকি খাবারগুলো নেই। এতদিন যা প্রোটিন পেতো এখন তা পাচ্ছে না, যেহেতু শুধু গম আছে এখন। যে আগের সপ্তাহে শুক্রবার বিনগর থেকে কিছু আনেনি, কি সত্যি কথা কি আনতে ভুলে গেছি গাইস। আবার ভেবেছিলাম যে লাস্টে নিয়ে আসবো আসার সময়, কিন্তু তখন অর্ধেক রাস্তায় গিয়ে মনে পড়লো আরে আমি তো খাবারই আনিনি। তো ঠিক আছে, সমস্যা নেই, বগুলায় গেলে আমি নিয়ে আসবো। বগুলাও মিক্স খাবারের অভাব নেই, বগুলাও মিক্স খাবার পাওয়া যায়। তো এখন আপাতত কে কে চলে গেছে, অনেকে চলে গেছে ডিমের কাছে, আবার রিটার্ন চলেও গেছে। কালিন্দি এখনো যায়নি, কালিন্দির টিমটা আমরা চেক করবো গাইস। তো এরা খেতে লাগুক, দেখি সমস্যা খেতে লাগুক সবাই, আমি চেক করে আসি কালিন্দির টিমটা। ও গাইস, কালিন্দি চলে গেছে, শয়তান কালিন্দি। এই কি সবে ঢুকলো, সবে ঘরে ঢুকলো, এই দেখো আমি আসার জাস্ট 1 সেকেন্ড আগে ঘরে ঢুকলো। আর আমার সত্যি গাইস এই বাচ্চাটা নিয়ে এখন টেনশন হচ্ছে। এই বাচ্চাটা দেখো তাকানোর স্টাইলটাই আলাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ওই দেখো। তো দেখা যাক বাচ্চাটার কি হয়। তো এদিকে দেশি নেই, দেশি মানে চটিয়ালের ডিমটা শুধু রয়েছে। তো চটিয়ালের ডিমটাই আমরা আপাতত চেক করবো গাইস। ডিম জমে গেছে, ডিম জমে গেছে গাইস, কনফার্ম ডিম জমে গেছে, কিছুদিনের অপেক্ষার গাইস। তো এবার আমরা এই দেখো এইখানেও নেই, তো এটার ডিমও চেক করে নেবো। এটার ডিমও জমে গেছে গাইস, পুরো রক্ত জমে গেছে, পুরো লাল হয়ে গেছে ডিম। এদের ডিমটাও চেক করে নিই, সবার ডিম যখন চেক করছি। এদের ডিমটাও সেম কেস গাইস, এদের ডিমও জমে গেছে। তো সবার ডিমই হয়ে গেছে, 7-8 দিনের বেশি হয়ে গেছে, জমবে তো অবশ্যই গাইস। তো আপাতত এদের সবার দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চাইবো না এরা একটু জল খেয়ে নিক, যেহেতু জলটা খুবই কার্যকর। তো জলটা খাক, একটু সুস্থ ফিল করবে। এই দেখো লাল শিরাটার বিহেভিয়ারটা দেখো, লাল শিরাটা গাইস সত্যি অসুস্থ। এই দেখো লাল শিরাটা কী করছে, তোমরা শুধু সেইটা ফলো করো। লাল শিরা বলতে মালুয়াইটা, মালুয়াইটা সত্যি অসুস্থ গাইজ। মালুয়াইটার আমার দেখাশোনা শুরু করতে হবে এখন থেকেই। মালুয়াইটাকে আমার ঠিকঠাক মেডিসিন দিতে হবে। আর মালুয়াইটাকে আমি মেডিসিন দেবো না, কি মেডিসিন দেবো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখনই দেবো মালুয়াইটা, যেহেতু মালুয়াইটা অতটাও খাবার খায়নি। তো ওকে এখন আমি মেডিসিন দেবো। আপাতত ঠান্ডার ওষুধ বলতে আমার কাছে এই ওষুধটাই আছে, এই অ্যান্টিবায়োটিকটাই আছে। তো এটা খুবই কাজে দিচ্ছে। তো আপাতত আমি মালুয়াইটাকে আমি এই ওষুধটাই দেবো। 4 ভাগের 1 ভাগ খাওয়াবো, তারপরে আমি ওকে রোদে রেখে দেবো। রোদে বলতে ওকে লাইট দিয়ে রাখতে হবে গাইজ, খুব সুন্দর যত্নে রাখতে হবে। তো আপাতত এই ওষুধটা 4 ভাগের 1 ভাগ করে আমি মালুয়াইটাকে এখন খাওয়াবো। তো দাঁড়াও, আমি ওষুধ কাটার কোনো একটা জিনিস নিয়ে আসি। পেয়ে গেছি, এটা দিয়ে ভালো করে ভাগ করে ফেলবো। এতটুকু খাওয়ালে গাইজ যথেষ্ট, এতটুকু একবারের জন্য যথেষ্ট। তো নিয়ে এসছি মালুয়াইটাকে। তো মালুয়াইটা সত্যি অসুস্থ গাইজ, আমি হাত দিয়ে বুঝতে পারলাম যে মালুয়াইটা অসুস্থ। তো কালকে পর্যন্ত ঠিক ছিল, আজকে এত অসুস্থ কি করে হলো হ্যাঁ, এটাই তো আমি বুঝতে পারছি না। আর এর গায়ে ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তো আপাতত আমি ওষুধটা খাইয়ে দিয়েছি, কিন্তু এখন একে বাইরে ছেড়ে রাখা যাবে না, একদমই একে বাইরে ছেড়ে রাখা যাবে না। এর জন্য একটা সেফ বলতে একে লাইট দিয়ে রাখতে হবে, প্রচুর গরমের মধ্যে রাখতে হবে গাইজ একে, ঠিক আছে? তো এর জন্য আমি একে এখন নিয়ে চলে যাব এইখানে, কোথায় বলো তো, ওরই খোপে রাখবো। ওরই খোপে রেখে আমি লাইট দেবো, আমি লাইটের ব্যবস্থা করে দেবো। এখান থেকে তার ঢুকিয়ে ভালো করে লাইট দিয়ে দেবো, এই লাইটটাই দিয়ে দেবো গাইস। চলে আসবে, এই পর্যন্ত চলে আসবে, সমস্যা হবে না কোনো। তো দেখি লাইটের ব্যবস্থাটা করি। এইদিকে তো সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে গেছে, এই দেখো সবাই খাওয়া দাওয়া করে এখন চলে গেছে কর্নারে। কি খাচ্ছে গ্রিটের ওইখানে, আমিও বুঝতে পারছি না যে ওরা কি খাচ্ছে, এটা কি গাইস। আর চুচুর জোড়, আমার চুচু আর আমার রানী, এই দেখো বসে আছে চুচু আর রানী। তো রানী নামটা ভালো হয়েছে, যেহেতু আমার আগে 2টো লক্কা ছিল, লক্কার নাম ছিল রাজা রানী। তো এখন এটা চুচু রানী, চুচু রানী, চুচু রানী, চুচু রানী, চুচু রানী, চুচু রানী।
চুচু রানী আসো, চুচু আসো। ভয় পায় রানী, ভয় পায় আমাকে, ঠিক আছে, চুচু ভয় পায় না, সমস্যা নেই। আর দেখো এগুলো কোথায় গেছে সেইটা দেখো, সব কটা বাবুরা চলে গেছে মাটি খেতে। তো বেশ ভালোই খাচ্ছে টবের নিচের মাটি। টবটা আমার আবার ভরে দিতে হবে, আবার খালি করে ফেলেছে কতটা করে দেখো, সেইটা দেখো কতটা করে খালি করেছে এরা। দেখো মগরা করে কি, জোর রয়েছে আলাদা জায়গায়, ওর ডাকে আলাদা জায়গায়। ওই যে মগরার জোর ঘরে যাওয়ার চিন্তাধারা নিচ্ছে, চলেও গেছে ঘরে গাইজ। বেশ ভালো কথা, সমস্যা নেই আপাতত। মগরা যা ঘরে যা, ঘরে যা, তোর বউ একা রয়েছে, একদম একা রয়েছে। তো গাইজ ফাইনালি আমরা যে জিনিসটা অপেক্ষা করছিলাম না, সেই জিনিসটা চলে এসছে। কোন জিনিসটা বলো তো? এই দেখো সূর্য মামা, দেখেছো তো গাইস, ফাইনালি রোদ উঠে গেছে। আর এখন আরও এদের ভালো হবে, এরা নিশ্চিন্তে একটু ঘুরে বেড়াতে পারবে, ঠিক আছে, নিশ্চিন্তে একটু সময় কাটাতে পারবে। আমিও ওদের ডিস্টার্ব করব না, যেহেতু রোদ থাকলে আর কোনো টেনশন নেই। রোদ থাকলে পুরো রোগ মুক্ত থাকে সব জিনিসই গাইস। পায়রার খাঁচার ভেতরে যত রোদ ঢুকবে তত ভালো হবে, কিন্তু আমার দুর্ভাগ্য গাইজ, আমার খাঁচাটা উল্টো দিকে। আমার খাঁচার মুখটা যদি এই সাইডটাই হতো তাহলে প্রচুর রোদ পেতাম। আর এই সাইডটা আমি করবো ফিউচারে, আমার ইচ্ছা আছে। তো তখন দেখো যে কেমন করি গাইজ, আমার মনে মনে একটা খতরনাক প্ল্যান আছে, তো দেখা যাক কি হয়। আর এইখানে এদের বাচ্চার পুরো শরীরই খারাপ, একটা বাচ্চার, ফিমেল বাচ্চার। আর এরা এখানে এই দেখো রোম্যান্স করার চিন্তা নিচ্ছে, দেখো দেখো দেখো, এখনই আমি দেখলাম, এখনই জাস্ট দেখলাম আমরা, এরা রোম্যান্স করার চিন্তা নিচ্ছে। তো এদের আমি কি বলবো, এরা আমার মনে হয় এখনও বাচ্চাও খাওয়াতেও যায়নি ঠিকঠাক করে, বাচ্চাদের কাছেও যায়নি। তো ঠিক আছে, সমস্যা নেই, ওই বাচ্চাটাকেও আমি এখনই চেক করব, বাচ্চাটাকেও কিছু খাওয়াবো। আপাতত এদেরও আমার কিছু দিতে হবে, ঠিক আছে। এদের এখানে কিছু ডিমের খোসা এনে দেবো। এদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে রোদও ভালোভাবে উঠে গেছে, কোনো সমস্যা নেই। তো এখন সব কটা পায়রা বর্তমানে ঘুরে বেড়াতো, ব্লগটা আমার শেষ করতে হবে, যেহেতু আমি এখন দিনে 2টো ভিডিও করছি। তো আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।